প্রেসিডেন্টের চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। প্রেসিডেন্টের কন্যা হযরত ফাতেমা, নাম কি? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সরদারিনী। আল্লাহু আকবার। নবীজির আদরের দুলালী, নয়নের মণি হযরত ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। দৌড়ায় আসছে আল্লাহর নবীর কাছে, আব্বা জান আপনি তো মদিনার প্রেসিডেন্ট, খাবারের বস্তা নিয়ে বৈশা আছেন। বুখারীর বর্ণনায় আসছে, মিয়া বানায় বলি না, বুখারীর বর্ণনায় আসছে বানায় বলি না রে যুবক। কেমন ছিল তোমার আমার নবী, বিশ্ব নবী, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা না খেয়ে আছেন, হযরত আলী না খেয়ে আছেন, হাসান হুসাইন না খেয়ে আছেন, এমনকি যিনি প্রেসিডেন্ট তিনিও না খেয়ে আছেন। যিনি প্রেসিডেন্ট তিনিও না খেয়ে আছেন। হযরত ফাতেমা এসে বলে, আব্বা জান বেশি কিছু চাই না, মাত্র 3 কেজি আটা দেন। কয় কেজি? অনেক সদস্য যাতে 1-2 দিন ভালো করে খেতে পারি, 3 কেজি আটা দেন। কেন রে মা? 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আপনি কি জানেন না? আল্লাহর নবী চোখের পানি ছাইড়া দিয়া বলে, জানি। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আব্বা জান কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো। আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার বাচ্চা 2টা হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কেঁপে কেঁপে পড়ে যায়। আমার আলী মসজিদে যেতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কেঁপে কেঁপে পড়ে যায়, হাঁটতে পারে না। আব্বা জান গো, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না, আপনিও 3 দিন পর্যন্ত কিছু খান না। কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো। হাসান খাবে, হুসাইন খাবে, আলী খাবে, আমিও খাবো, আপনিও খাবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে ফাতেমা, আমি মদিনার প্রেসিডেন্ট, 3 কেজি আটা না, আমি যদি তোমাকে 30টা আটার বস্তা ধইরা দিয়া দিই, তারপরে আমার কাছে কেউ জিজ্ঞেস করতে সাহস পাবে না। একটা প্রেসিডেন্টে 3 কেজি আটা দিতে পারে না, আর পৃথিবীর প্রেসিডেন্টরা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। তাদের এক একটা গাড়ির দাম হলো 20 কোটি 30 কোটি টাকা না? তাদের বাথরুম হলো স্বর্ণের বাথরুম। তারা যেই বিমানে চলে সেই বিমানও স্বর্ণ দিয়া বানাইছে। তারা যে পেয়ালায় পানি খায় সেটাও স্বর্ণ দিয়া বানানো। জানেন না? প্রেসিডেন্টের উপরে কেউ কথা বলতে পারে না। আমার নবীকেই সাধারণ প্রেসিডেন্ট নাকি? এই 2 টাকা 6 টাকার প্রেসিডেন্ট নাকি? আমার নবী তো হলেন রহমাতুল লিল আলামিন, দুনিয়ারও প্রেসিডেন্ট, আখিরাতেরও প্রেসিডেন্ট না? যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? এমন একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট আপনার আমার নবী। আল্লাহু আকবার। ঘরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে শোনো, তুমি আমার সামনে খাবারের বস্তা দেখতেছো, আটার বস্তা দেখতেছো। ফাতেমা তুমি জানো না, আমি তোমাকে 3 কেজি না 30 বস্তা আটা দিয়া দিলেও কেউ আমাকে জিজ্ঞেস করার সাহস পাবে না। ফাতেমা তুমি জানো না, এখনো পর্যন্ত আমার যে সাহাবীরা বদরের প্রান্তরে শহীদ হয়েছে, ওই সাহাবীদের এতিম সন্তানরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী তাদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে, প্রেসিডেন্টের ঘরে 1 ছটাক আটাও যাবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ কত প্রেসিডেন্টরা এমন কষ্ট করছে না? জনগণের লেগে কষ্ট করছে না? আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, ঠিক না? এবার আসেন, প্রেসিডেন্টের কন্যা কি বলে? বলে, বুঝছি আপনি আমারে কি দিবেন আব্বাজান, আমার বোঝা হয়ে গেছে। তার মানে আটা পাবে না। এবার আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিলেন, আব্বাজান আমার দিকে তাকায় দেখেন, পাথরের পাটা আর পুতা দিয়া জব পিষ্টে পিষ্টে আমার হাতে ঘা হয়ে গেছে।
কি হয়ে গেছে? হাতে ঘা হয়ে গেছে, ঘা ঠোসকা পড়ে গেছে। এই হাত দিয়া এখন আমি আর পাটা দিয়া জব পিষতে পারি না। আব্বা জান, কিছু দিনের জন্য আমাকে 2 জন খাদেমার ব্যবস্থা কইরা দেন, দাসী বান্দির ব্যবস্থা কইরা দেন, যাতে করে আমাকে একটু কাজ কইরা দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি যদি তোমাকে 2 জন দাসীর ব্যবস্থা করে দেই, তার বেতনও তো আমাকে বাইতুল মাল থেকেই দিতে হবে। এ ফাতেমা, তুমি জানো না আমার যে সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার সাহাবীদের স্ত্রীরা বিধবা হয়ে গেছে, তাদের অনেকের ঘরেই বাজার নাই, কি নাই। আহ, কেমন দরদি প্রেসিডেন্ট ছিলেন আমার নবী, কেমন মায়ার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নবী তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহর রাসূল তার নিজের পরিবারের চেয়ে সাহাবীদের পরিবারদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলুন? বলে, ফাতেমা, আমি যদি তোমাকে দাসী বান্দির ব্যবস্থা করে দিই, তার খরচও কিন্তু আমাকে বাইতুল মাল থেকে দিতে হবে। ফাতেমা শোনো, এখনো পর্যন্ত অনেক আমার সাহাবীদের বিধবা স্ত্রীরা না খেয়ে আছে, তাদের ঘরে বাজার নাই। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বাজার ঘরে পৌঁছে দিতে না পারবো, আমি মদিনার প্রেসিডেন্ট, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে দাসী বান্দিরও ব্যবস্থা করা সম্ভব হবে না। কেমন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন আপনার আমার নবী। আজকে তো টেলিভিশনে কত টক শো করা হয়, হয় না? অমুক নেতা অমুক নেত্রীকে নিয়ে। আমরা বলি, তোমরা আমার নবীকে নিয়ে টক শো করো। আমার নবীর জীবনী কেমন ছিলেন, আমার নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলুন? কিভাবে পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। চোরের বাচ্চা চোরেরা কোনোদিন আমার নবীকে নিয়ে টকশো করবে না, আলোচনা করবে না, তার জীবনী পড়বে না, জনগণদেরকেও জানতে দিবে না, জনগণের সামনে তুলে ধরবে না। তারা জানে যদি তারা এই আলোচনা করে তাহলে তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। কোথায়? জোরে বলেন, কোথায়? আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমার নবীকে মক্কার জমিনে পাঠালেন। ও বন্ধু, আমি এই কারণে এই কথা বলছি, আজকে আমরা কত শান্তিতে কোরআন শুনতেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দিত না। তারা কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিত, ঠিক কিনা বলুন? তারা বলতো, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমরা তোমার সব কথা শুনবো, সব কথা মানবো, কিন্তু আমরা তোমাকে কোরআন পড়তে দিব না। কথা বলেন। মক্কার কাফেরেরা বলেছিল কি বলেছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, কারণ সূর্যের মালিক চন্দ্রের মালিক দুনিয়ার কোন রাজা বাদশা নয়। সূর্যের মালিক চন্দ্রের মালিক পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, নবী, আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে আপনি ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর।